নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24 এপ্রিল, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতেই আমি বুঝে গেছিলাম তুলতুল যেহেতু ওই ইরেজারগুলো নিয়ে রাত্রে ঘুমিয়েছিল, তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর নিশ্চয়ই ওগুলোর খোঁজ করবে। ঠিক তাই, আজকে সকালে ঘুম থেকে উঠেই চোখ খুলে ওর প্রথম কথা হলো ইরেজারগুলো কোথায়। তো আমি তো রাত্রেবেলায় এগুলো সব গুছিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো বাটিটা নিয়ে এসে দিলাম। বাটিটা খুব ভালো করে দেখলো, জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা সব দেখলো। তারপর শুরু হলো খেলা। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত এগুলো নিয়ে খেলা করছিল। আর ওই খেলা করার এক ফাঁকেই ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। আর কিছুদিন থেকে দিদি কাজে না আসার জন্য আমার কিছুটা সুবিধা হয়েছে। যেমন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, সকালে সমস্ত কাজকর্ম সেরে সকাল সকাল পুজোটাও সেরে নিচ্ছি। কিছুদিন থেকে আমি তুলতুলকে স্কুলে পৌঁছাতে যাচ্ছি, আর ওকে স্কুলে পৌঁছিয়ে বাড়ি ফেরার সময় আমার প্রতিদিনের প্রয়োজনীয় যে টুকিটাকি জিনিসপত্রের দরকার হয় সেগুলো সব নিয়ে আসছি। অনেক কাজ হচ্ছে। আজকেও তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় ওর জন্য কিছু ফল, তারপর আজ যেহেতু আমার বৃহস্পতিবার তো একটু মিষ্টি দই এগুলো সব নিয়ে আসলাম। আর এখন ভাবছি আমার জন্য একটু র চা বানাবো। ওই র চা একটু টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। তখন ফলের ঝুড়িতে ফলগুলো তুলে রেখে আমার জন্য একটু র চা বানিয়ে দুধটা জাল দিয়ে রেখে এখন এই র চা, টোস্ট বিস্কিট আর তার সাথে পেপারটা নিয়ে একটু বসলাম। তখন আমি চা আর টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট সেরে পেপারে কিছুক্ষণ চোখ বুলিয়ে এখন কিচেনে এসেছি দুপুরের রান্নাটা বসাতে। আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই তুলতুল আর ধানের জন্যই রান্না হবে। তুলতুলের জন্য মুসুরির ডাল করব, তো মুসুরির ডালটা সেদ্ধ করে রাখলাম। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে এই পটল, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর ধানের জন্য তো দই রয়েছে। হ্যাঁ, দেখি কি করে ভাঙলো মা এটা? কি? হ্যাঁ, চলো চলো বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর আদর করতে হবে না। ঠিক, চলো। হ্যাঁ হ্যাঁ, ওপেন ইউর শুজ। ধানিকে আদর করা হয়েছে। এখন বাজে 12:40। আর তখন তুলতুলের জন্য ডাল আর আলু, মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে তরকারিটা বানিয়ে রেখে ওর জন্য লেবুর রসটা করে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। তো স্কুল থেকে আমরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সবেমাত্র ওকে লেবুর রসটা খাইয়ে দিলাম। আর এবার তেল মালিশ করে দেব। স্কুল থেকে এসেই শুরু হয়ে গেছে ইরেজারগুলো নিয়ে খেলা করা। তখন তুলতুলকে তেল মালিশ করে দেওয়ার পর ও বাথরুমে জল নিয়ে খেলা করছিল। সেই ফাঁকে আমি কিছু জামা কাপড় ভাঁজ করে রাখলাম, আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো।
ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখে তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, ডিম সেদ্ধ, মসুরির ডাল আর ওই কালো জিরে দিয়ে আলু, পটল আর মিষ্টি কুমড়োর তরকারি। মুখ থেকে হাত নামা বাবা। মামা তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম। আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ওই 10-15 মিনিট মতন ইরেজারগুলো নিয়ে একটু খেলা করছিল। তো খেলা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য কিছু তরমুজ কেটে নিয়েছি। আর প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল লো ভোল্টেজ, যার জন্য ফ্যান চলছে না, মোবাইল চার্জ হচ্ছে না। কখন যে ভোল্টেজটা ঠিক হবে কি জানি। তোর আপাতত তো ঘুমাচ্ছে, কিন্তু এমনিতে ভীষণ গরম লাগছে। এই গরমে যে কতক্ষণ ঘুমাতে পারবে ফ্যান ছাড়া, সেটাই হলো ব্যাপার। অন্যান্য দিন এই দরজাটা বন্ধ করে রাখি, কিন্তু আজকে দরজাটা খুলে রাখলাম। এমনিতেই ফ্যান চলছে না, তার উপর দরজা জানলা বন্ধ করে রাখলে ঘুমাতেই পারবে না। গুড ইভিনিং, এখন বাজে 6টা। আর আজকে তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, তবে এবার ওকে ওঠাবো, না হলে আর রাতে সহজে ঘুমাতে চাইবে না। সাড়ে 3টে নাগাদ একবার কারেন্ট গেল। তারপর যখন কারেন্ট আসলো তখন দেখলাম ভোল্টেজটা ঠিকঠাক আছে। আর এদিকে আমি বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছি। এখন বাজে 7টা 10। আর তখন বিকেলের সমস্ত কাজকর্ম সেরে এই 6টা 10-15 নাগাদ তুলতুলকে ঘুম থেকে উঠালাম। আজকে ঘুম থেকে ওঠার পর একটু খ্যান খ্যান করছিল, তারপর কিছুক্ষণ কোলে টোলে নিলাম, এদিকে ওদিকে ঘোরালাম, তারপরে মুডটা একটু ঠিক হলো। তারপর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দুধটুকু খাইয়ে দিলাম। তারপর বললো টিভি চালিয়ে দিতে। তো এই কিছুক্ষণ আগে টিভি চালালাম, এখন বসে বসে দেখছে। আর এদিকে আমি সন্ধে টন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম। আর এবার কিছুক্ষণ যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসবো। তার আগে এখন টিভি দেখছি, একটু দেখুক। আজকে আর বিকেলে বেরোনোর সময় পাইনি, ঘুম থেকে এতটা দেরি করে উঠলো। মামা কেন নোংরা করছো বাবা? হ্যাঁ, নোংরা করো না। না বাবা, করে না। হ্যাঁ, ব্রিঞ্জালে পার্পল কালার। হ্যাঁ, আউট অফ লাইন যেন না হয়। হ্যাঁ, কান ধরবে। নে করো সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, ব্রিঞ্জালে পার্পল কালার হয়। হ্যাঁ হ্যাঁ, আর করে নাও এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিন্ডি নয়, লেডিস ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। হুম,
অ্যাপেল খাবে। আচ্ছা ঠিক, নাও। হ্যাঁ হ্যাঁ, ম্যাম শিখিয়ে দিয়েছে। আচ্ছা, ত্রিধা শিখেছে। আচ্ছা আচ্ছা, এখন বাজে 9:45, আর সন্ধ্যাবেলা তখন আমি যোগা করে এই 7:45 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। পড়া টড়া সেরে এই 9:15-20 নাগাদ আমরা উঠলাম। আর এখন এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য প্রেসার কুকারে ভাত বসিয়েছি, আর ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি, আর ওবেলার ডাল রয়েছে। তুলতুল এখন একটা গেম খেলছে, এটা স্কুলে ম্যাম আজকে শিখিয়েছেন। আচ্ছা খেল। আছে দেখেছিস, সমস্ত ইরেজার পড়ে গেছে। খেয়ে নে, নিয়ে ইরেজারগুলো তুলবি। এখন বাজে 12:15। তখন আমি রাতে রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা-15-20-র মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল আজকে বাবার সাথে একটু খেলা করছিল। সে ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে আমার প্রতিদিনের রাতের যে কাজগুলো থাকে সেগুলো অধিকাংশ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর আমার সাথে কিছুক্ষণ গল্প টল্প করে এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। আর গত 2 দিন ধরে টিভি, মোবাইল, নিউজ পেপার যাই খুলছি না কেন, একটা ঘটনাই বারে বারে সামনে আসছে। সেটা হলো কাশ্মীরের পেহেলগামের ওই নৃশংস হত্যাকাণ্ড। টিভি, মোবাইলে যখন ওই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো দেখছি না, তখন অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তাই আমি ভাবছিলাম যে যারা ওই দিনকে মানে ওই সময়ে প্রত্যক্ষদর্শী কিংবা যাদের সাথে ওই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, মানে তাদের এখন বর্তমান কি পরিস্থিতি, মানে কি ট্রমার মধ্যে দিয়ে তারা এখন যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রতি বছর আমাদের এখানে ওই শীতের সময় মানে অক্টোবর-নভেম্বর মাসে কাশ্মীর থেকে কয়েকজন শীতের জামা কাপড় বিক্রি করতে আসে। তো এবারেও এসেছিলেন। ওরা 2-3 মাস থাকে আর ফেব্রুয়ারি নাগাদ আবার ফিরে যায়। তো ওই কাশ্মীরি দাদাদের কাছ থেকে এবার আমরা বেশ কিছু জ্যাকেট, সোয়েটার এগুলো নিয়েছিলাম। তো ওনারা যখন ফিরে যাচ্ছিলেন মানে ফেব্রুয়ারি মাস নাগাদ, তখন যাওয়ার সময় বারবার আমাদের বলেছিলেন এবার যেন আমরা কাশ্মীরটা ঘুরে আসি। তো তুলতুলের বাবা একদিন ওই দাদাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় কোথায় যাওয়া যাবে, কোথায় থাকা যাবে। তো উনি বললেন যে যাওয়ার আগে মানে যাওয়ার কিছুদিন আগে ওনাকে ফোন করতে। তো উনি নিজ দায়িত্বে সব জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে, কোথায় হোটেলে থাকা যাবে, কেমন হোটেলে থাকা উচিত, ওনার দায়িত্ব সব। তো সেই অনুযায়ী তুলতুলের বাবা প্ল্যান করেছিলেন যে এবার জুন-জুলাই মাস নাগাদ আমরা কিছুদিনের জন্য কাশ্মীর ঘুরতে যাব। শুধু আমরা নয়, তুলতুলের বাবার বন্ধু, ওনার মানে ওদের ফ্যামিলি, মানে ওই 15-16 জন মিলে আমাদের যাওয়ার একটা পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ করে যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে তো এখন আর যাওয়ার কোনো প্রশ্নই নেই। এখন কেন, হয়তো কয়েক বছর আমরা ভাবতেই পারবো না যাওয়ার কথা। মানে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, আর ওই আতঙ্ক নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। কবে যে পরিস্থিতি স্বাভাবিক হবে জানি না, তবে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা সহজে ভোলার নয়, বড়ই মর্মান্তিক, মানে দুঃখজনক। বেশ কিছুদিন মানে কাশ্মীরের পরিবেশটা বেশ শান্ত ছিল, কারণ আমাদের চেনা পরিচিত বেশ কয়েকজন ওখান থেকে ঘুরে এসেছিলেন। তো ওনাদের কাছে জিজ্ঞেস করার পর ওনারা এত সুন্দর ফিডব্যাক দিলেন, মানে খুব ভালো পরিবেশ এবং কোনো অসুবিধা নেই, সব জায়গায় মানে সিকিউরিটি
তো ওনাদের কথাবার্তা শুনে আমরাও ভরসা পেয়েছিলাম যে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল, সব একদম উল্টো পাল্টা হয়ে গেল। যাই হোক, আমরাও অপেক্ষায় থাকবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিকে আসুক, স্বাভাবিক জীবনযাত্রায় সকলে ফিরুক। তবে এই ঘটনাটাই যে কিছুক্ষণ আগে বললাম না, এই ঘটনাটা ভোলার নয়, সহজে ভোলা যাবে না এই ঘটনাটা। যাই হোক, আমার রাতের এদিকে দু একটা কাজ বাকি আছে, সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।